আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবসময় তো আমি চাইবো আপনারা ভালো থাকুন, কারণ যেহেতু করোনা চলছে, আমি চাইবো আমার যত ফ্রেন্ডস আছেন, যত কলিগস আছেন, যত শুভাকাঙ্ক্ষী আছেন বা যারা নাও আছেন, তারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, নিজেকে সেফ রাখবেন এবং অফকোর্স তার ফ্যামিলিকে সেফ রাখাটাও কিন্তু আপনার একান্ত দায়িত্বের মধ্যে পড়ে। তো বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট এক্সেলের, আপনারা জানেন যে আমি অলরেডি ফান্ডামেন্টাল স্টেজটা নিয়ে কাজ করেছি, আমি বেসিক লেভেল যেটাকে বলে, তারপর মিড লেভেল, অ্যাডভান্স লেভেল নিয়েও আমি কাজ করি। তো আজকে হচ্ছে এই যেই টপিকটা নিয়ে আমি আজকে কথা বলবো, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না হলেও জেনে রাখার মতো একটা বিষয়, জেনে রাখার মতো একটা টপিকস। অনেক সময় হয়তো বা অনেকের এক্সেলের কাজে এটা খুব হেল্পফুল হতে পারে, একটা হেল্প টপিকস হতে পারে। সো চলুন বন্ধুরা, আজকে কীভাবে এক্সেলের ফর্মের ইউজ করা হয়, ফর্ম সেগমেন্টটা দিয়ে কী কী কাজ করা যেতে পারে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো আমার এই টিউটোরিয়ালটিতে। সো আলটিমেটলি আমি এক্সেলের সাথে সাথে যেহেতু পাওয়ার পয়েন্ট ওয়ার্ড নিয়েও কাজ করি এবং আলটিমেটলি আমি আরও অনেক বিষয় নিয়ে কাজ করি। সো আমি চাইবো আপনারা আমার চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস তো ডেফিনেটলি করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলছি সেটা নিয়ে আজকে আমাদের টিউটোরিয়ালটা শুরু করছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডাটা লিখে রেখেছি, সিরিয়াল, নেম, ক্লাস, সেকশন, রোল। এটা আসলে জাস্ট আলটিমেটলি এটা একটা এক্সাম্পল শুরু দেখাচ্ছি। এটা হয়তো আপনার অনেকেই ডাটাবেসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, আপনি যদি একটা নতুন ডাটাবেস নিতে চান, 01 দিলাম, আমি দিলাম আবির, ওর ক্লাস দিলাম 3, সেকশন দিলাম এ, রোল দিলাম 2। দেন আমি যদি আবার লিখি সিরিয়াল নাম্বার 2 অথবা সিরিয়াল নাম্বার দেওয়ার যে ফরম্যাটটা আছে আপনারা টেনে নিতে পারেন, জাহির জাস্ট দিলাম ক্লাস 3, সেকশন দিলাম এ, রোল নাম্বার দিলাম 5। এরকম করে যদি আপনার কাছে 1-1000 স্টুডেন্টের ডাটাবেস থাকে বা 400-500 ডাটাবেস থাকে, আপনি এভাবে একটার পর একটা মাউস ক্লিক করে করে নিচে যাবেন অথবা স্ক্রল করে করে নিচে যাবেন, দেন আবার আপনাকে একটা করে ইনপুট দিতে হবে। আপনার কিছুটা টাইম কিন্তু কিল হতে পারে। এইটা কাটানোর খুব মজার একটা বিষয় আছে। আপনারা এক্সেলের ফর্ম একটা অপশনস আছে, সেখান থেকে আপনারা চাইলে অনায়াসে এই জিনিসটাকে আপনারা সলভ করতে পারেন জাস্ট ক্লিক করে করে অথবা জাস্ট টাইপ করে করে। কীভাবে দেখুন, এই যে দেখুন আমার এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা আমি এক্সেল নিয়ে এসে আমি এখানে কাজ করছি, বাট এটা কিন্তু এত সহজ না। আপনি চাইলে কিন্তু এটা আপনার যে ভিউ বক্স আছে সেখানে কিন্তু আপনি পাবেন না, যে সেগমেন্ট বক্স আছে সেখানে কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, আপনার এটা আনতে হলে কি করতে হবে, আপনার এক্সেলে যেতে হবে, গিয়ে এক্সেল অপশন নামে একটা অপশন আছে, সেটা অথবা 97 2003-তে একরকম, 2007-এ একরকম, 10-এ একরকম, 16-এ একরকম, সব এই পাশে হয়তো অপশনটা পেয়ে যাবেন। আপনি ওখান থেকে এক্সেল অপশনে যাবেন জাস্ট দেখানোর জন্য, কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পর ঠিক এখানে দেখবেন ফর্ম নামে একটা অপশন আছে। দেখুন আমি জাস্ট টাইপ করছি ফর্ম, দেখা যাক পাওয়া যায় কিনা। আচ্ছা, অল পপুলার কমার্স, তো অল কমার্সে আমরা চলে যাই। অল কমার্সে গিয়ে দেখুন অল কমার্স সিলেক্ট করেছি। এখন আমরা দেখি ফর্ম কোথায় আছে, জাস্ট দেখি। ফাইন, আমরা নিচে পেয়ে যাবো একটু পরে ফর্ম। এই যে ফর্ম পেয়ে গেছে, এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দিবেন। যেহেতু আমার এখানে অ্যাড করাই আছে, সো আমি আসলে আর নতুন করে অ্যাড হবে না। সো এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। কি করতে হবে আমি আবার বলছি, এক্সেলে যাবেন, এক্সেলে ঠিক এইভাবে যাবেন, গিয়ে এখানে অপশন নামে একটা অপশন পাবেন। 2010 যারা ইউজ করেন বা 2016 যারা ইউজ করেন, আর যারা আমার মতো এক্স ভার্সন মানে ওল্ড ভার্সন ইউজ করেন, তারা পাবেন এক্সেল অপশন। এখানে যাবেন, গিয়ে আপনার এখান থেকে ক্লিক করে আপনার এখানে কাস্টমাইজে যাবেন, গিয়ে এখান থেকে পপুলার কমান্ডের জায়গায় অল কমান্ড সিলেক্ট করে দিবেন, দিয়ে এখান থেকে খুঁজে খুঁজে ফর্মটা বের করে নিয়ে সেট করে দিবেন। ব্যাস, ঠিক দেখবেন আপনার ডায়ালগ বক্সে এখানে ফর্ম চলে আসবে। সো এখন হচ্ছে আমার আসল কাজ। কী করবো দেখুন, আমি জাস্ট প্রথম রোটাকে সিলেক্ট করে নিলাম, করে আমি জাস্ট ফর্মে ক্লিক করবো, দেখুন আমার ফর্ম চলে আসবে। ওকে দিলাম, এই যে দেখুন সিরিয়াল, নেম, ক্লাস, সেকশন, রোল। এখন আমি যদি দিই সিরিয়াল 1 নাম্বার, নেম যদি দিই আবির, তারপর দিলাম ক্লাস 3, সেকশন দিলাম হচ্ছে আপনার ধরলাম এ, রোল দিলাম ধরেন 3। তারপরে আমি ইন্টার প্রেস করবো অথবা নিউতে চাপ দেবো, ইন্টার প্রেস করবো। দেখুন সেকেন্ড সিরিয়াল 2, নেম দিলাম জাহির, নেম দিলাম হচ্ছে ক্লাস 3, সেকশন দিলাম এ, রোল দিলাম 5, এন্টার। একটার পর একটা শুধু আপনি দিয়ে যাবেন। সিরিয়াল নাম্বার 3, নেম হচ্ছে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে করে আপনি যেতে পারেন, নেম হচ্ছে আপনার আলম, তারপর হচ্ছে ক্লাস 3, সেকশন এ, রোল 7, এন্টার। আবার দিলাম, আমি জাস্ট 4টা বা 5টা টাইপ করছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। 4, নেম হচ্ছে দিলাম তাবিদ, মনে হচ্ছে তাই দিলাম আর কি। হ্যাঁ, ক্লাস দিলাম 3, সেকশন দিলাম বি, রোল দিলাম ধরেন 7, এন্টার। আরেকটা দিব 5, সিরিয়াল নাম্বার, নেমে চলে যাব, দিলাম কালাম, ক্লাস দিলাম 3, সেকশন দিলাম বি, রোল দিলাম 4, এন্টার। এখন দেখুন আপনি অটোমেটিক কিন্তু আপনার নিচের দিকে ও এন্ট্রি নিয়ে নিচ্ছে। এখন আপনার যদি কোনোটা পরিবর্তন করতে ইচ্ছা করে বা চেঞ্জ করতে ইচ্ছা করে কী করবেন,
ফাইন প্রিভিউতে যাবেন, প্রিভিউতে দেখতে পারবেন আপনার 5 নাম্বার সিরিয়াল, 4 নাম্বার সিরিয়াল, মানে তাবিদের জায়গায় আমি দিলাম ইব্রাহিম, সাপোজ IBRAHIM, ইন্টারপ্রেস করে দেখুন ওর ইব্রাহিম কিন্তু হয়ে গেছে নামটা, ঠিক আছে। তারপরে আপনার যদি মনে হয় যে আপনি আরও চেঞ্জ করবেন, 3 নম্বরে ওর নাম দিবেন ধরেন অন্য একটা নাম দিলেন, ধরেন শাহ দিলেন, শাহ আলম দিলেন, ইন্টারপ্রেস করবেন, ওর নাম কিন্তু শাহ আলম হয়ে যাবে। আপনি যেখানে যেখানে চেঞ্জ করতে চান আপনি মাউস ক্লিক করা লাগবে না, শুধু ফর্মের উপর ডাটাবেস রেখে আপনি সুন্দর করে আপনি অনায়াসে এন্ট্রি দিয়ে যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যেটা হবে, ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আপনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই ফর্ম অপশনটা ইউজ করা। আপনি যদি ফর্ম অপশন ইউজ করেন তাহলে আপনার কাজ অনেকটা, প্রসেসটা ইজি হয়ে যাবে, আপনার জন্য সিস্টেমটা ইজি হয়ে যাবে, এবং আপনি যেটা করতে পারবেন, আপনি অনায়াসে অনেকগুলো ডাটাবেসকে আপনি সুন্দর একটার পর একটা সুবিন্যস্ত উপায় আপনি সাজাতে পারবেন। সো বন্ধুরা, এটা ছোট্ট একটা টিপস ছিল, আজকে ছোট্ট একটা ট্রিক্স ছিল এটা। আমি আশা করছি হয়তো আপনাদের অনেক কাছে ভালো লাগতেও পারে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আশা করছি, লাইক আশা করছি, এবং কমেন্টস আশা করছি। আমি এই ফর্ম নিয়ে অনেক আগেও একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, বাট আই হোপ সেই টিউটোরিয়াল হয়তো অনেকে আপনারা বুঝতে পারেননি। তো এই জন্য আমি আরেকবার রিভিউ করলাম পুরো বিষয়টাকে, এবং আশা করছি আপনারা এটা ভালোভাবে মন দিয়ে দেখবেন। সো আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে এই টিউটোরিয়ালটা। আজকে এটাই ছিল আমার টিউটোরিয়ালের প্রধান কাজ, এবং ইনশাআল্লাহ আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।